আমাকে একটা গল্প শোনাও না মা। আমি তো গল্প করতে পারি না, আমাকে একটা গল্প শোনাও না। কোন গল্প বলবো? এই দেশের সিংহ আর ইঁদুর। ওকে, আচ্ছা দাও, আমি তোমাকে গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম সিংহ আর ইঁদুর। পাহাড়ের একটা গুহা ছিল। ওই গুহায় ঘুমোচ্ছিল একটা সিংহ। একটা ইঁদুর ঘুরতে ঘুরতে গুহার ভেতরে এসে হাজির হলো। ঘুমন্ত সিংহের নাকটাকে একটা জুৎসই গর্ত মনে করে ঢুকে পড়লো তার নাকে। আর যায় কোথায়! সিংহের ঘুম ভেঙে গেল। ইঁদুরও বেরিয়ে পড়লো তার নাক থেকে, কিন্তু পালাতে পারল না। সিংহ তাকে থাবা দিয়ে ধরতে যেতেই সে বলল, পশুরাজ, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দিন, আমাকে জানে মারবেন না। এমন ভুল আর জীবনে করব না। তাছাড়া আপনি হলেন পশুরাজ, আমার মতন একটা ছোট্ট জীবকে মারলে আপনার বদনাম রটে যাবে। ছেড়ে দিন আমাকে, আমি আপনার কোনো না কোনো কাজে লাগবার চেষ্টা করব। ইঁদুরের এইসব কথা শুনে পশুরাজ সিংহের রাগ পড়ে গেল, হেসেও ফেলল। ইঁদুরকে ছেড়ে দিয়ে বলল, যা, খুব বাঁচা বেঁচে গেলি। এর কিছুদিন পরেই ওই সিংহ পেতে রাখা শিকারির জালে আটকা পড়ল। জাল থেকে বেরিয়ে আসার জন্য সে যত চেষ্টা করতে লাগলো, ততই সে জালে জড়িয়ে পড়ল। তখন সিংহ বিকট গর্জন করতে শুরু করলো। তার গর্জনের শব্দে সারা বন কেঁপে উঠল। গর্জনের শব্দ কানে যেতেই ইঁদুর দৌড়ে এলো জালে জড়ানো ওই সিংহের কাছে। তারপর বলল, পশুরাজ, আপনি নিশ্চয়ই আমাকে চিনতে পারছেন। আপনার কোনো ভয় নেই, আমি আপনাকে জাল থেকে বার করে আনব। এই বলে সে জালের দড়ি দাঁত দিয়ে কাটতে লাগলো। ব্যাস, সিংহ সেই বিপদ থেকে বেঁচে গেল। গল্প শেষ। বলো তো আমরা এর থেকে কি শিখলাম? যে শিখলাম, ছোট বলে তুচ্ছ ভাবা কারো উচিত নয়। সময় সময় ছোট দিয়েও খুব বড় কাজ হয়।